অবশেষে খুশির খবর চলে এলো। আপনারা যারা নতুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর। দেখুন, অনেক দিন থেকেই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে। তাদের জন্য বড় আপডেট। যারা নতুনরা বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার জন্য রিসেন্টলি আপনারা যারা জনকল্যাণ শিবির বা বিভিন্ন পঞ্চায়েত স্তরে গিয়ে আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়ার অর্ডার সেটা কিন্তু প্রকাশিত হলো। কি সেই অর্ডার সেটাই কিন্তু আজকের ভিডিওটা আমি কিন্তু আপনাদের একদম প্রমাণ সহ কিন্তু আপনাদের সামনেই দেখাবো। কারা টাকা পাবে, অনেকেই তো আবেদন করেছে, তাদের মধ্যে কারা প্রথমে টাকা পাবে, কারা পরে পাবে, কতজনকে টাকা দেওয়া হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতেই আপনি পেয়ে যাবেন। তাই যদি আপনি বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন একদম স্কিপ করবেন না। চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আমি পাশের স্ক্রিনে একটা ছবি শেয়ার করছি, আপনারা ভালোভাবে দেখে নিন। তো দেখুন, পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে যে কেন্দ্রের জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এর আওতায় বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় 21 লক্ষ উপভোক্তা বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা পান। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক উপভোক্তা বার্ধক্য ভাতার অন্তর্ভুক্ত। দেখতেই পেয়েছেন আমাদের রাজ্যে কিন্তু টোটাল 21 লক্ষ বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু পায়। এই নিয়ে আমি গতবারের ভিডিওতেও আমি বলেছি। এর সাথে সাথে আরও দেখে নিন কি বলা হয়েছে। এই প্রকল্পে প্রতিটি রাজ্যের জন্য কেন্দ্র নির্দিষ্ট উপভোক্তার সংখ্যা বা কোটা নির্ধারণ করে দেয়, যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন ছিল 21 লক্ষ। বুঝতে পেরেছেন? তার সাথে দেখুন পরিষ্কার বলা হয়েছে, তবে সম্প্রতি করা এক সমীক্ষায় দেখা গেছে রাজ্যে আরও প্রায় 5 লক্ষ মানুষের এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। এবং সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকে রাজ্য পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হয় এবং বৈঠকে তিনি ইতিবাচকভাবে বিষয়টা বিবেচনার আশ্বাস দেয়। এবং এর সাথে সাথে আরও দেখে নিন, এর মাত্র 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে 26 লক্ষ করার প্রক্রিয়া শুরু করেছে বলে নবান্ন সূত্রে খবর। দেখুন, যে কোটা আমাদের রাজ্যে 21 লক্ষ ছিল সেই 21 লক্ষর কোটা বাড়িয়ে প্রায় 26 লক্ষ কোটা কিন্তু বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। অতএব 5 লক্ষ কোটা এবারে কিন্তু বাড়তে চলেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ নিউজের যে একটা আর্টিকেল নিউজ পেপারে। এবং তারপরে দেখতে পাচ্ছেন এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের আরও প্রায় 5 লক্ষ মানুষ কেন্দ্রের এই প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতার সুবিধা পেতে পারেন। উল্লেখ্য বিষয় হলো, কেন্দ্রীয় এই প্রকল্পের বাইরে পশ্চিমবঙ্গের সরকার নিজস্ব তহবিল থেকেও 80 লক্ষের বেশি প্রবীণ নাগরিককে প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয়। তো আপনারা দেখতেই পেলেন পুরো যে সংবাদ মাধ্যমের আর্টিকেল সেটা কিন্তু আমি আপনাদের সামনে একদম লাইভ পড়ে শোনালাম। দেখুন, আমাদের রাজ্যে কিন্তু বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার 21 লক্ষ উপভোক্তাদেরকে টাকা দেওয়া হয়। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা কোটা। তবে এই কোটাটা কিন্তু বাড়ছিল না এবং যারা বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আপনারা আবেদন করেছেন, ইতিমধ্যে জনকল্যাণ শিবির হয়ে গেল বা পঞ্চায়েত স্তরে গিয়ে যারা আপনারা আবেদন করেছেন তাদের কিন্তু টাকা ঢুকছে না। তো এই যারা নতুনরা আবেদন করেছে এই নতুনদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে। 5 লক্ষ কোটা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ 5 লক্ষ মানুষকে আমাদের রাজ্যে কিন্তু এবারে টাকা দেওয়া হবে। এবারে প্রশ্ন, প্রচুর মানুষ তো এবারে নতুন আবেদন করেছে আমাদের রাজ্যে, প্রচুর মানুষ কিন্তু আবেদন করেছে। তাহলে এত মানুষের মধ্যে কাদেরকে টাকা দেওয়া হবে আগে? 5 লক্ষ উপভোক্তা কারা আগে পাবে? দেখুন, আমি আপনাদেরকে বলতে পারি, দেখুন যারা আপনারা আগে আবেদন করে রেখেছিলেন ইতিমধ্যে আপনারা আপনাদের স্ট্যাটাসও দেখেছেন। দেখবেন স্ট্যাটাস দেখার সময় পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে যে অ্যাপ্রুভড বাট ভেরিফাইড পেন্ডিং। যারা পেন্ডিং পড়ে রয়েছে অথচ ভেরিফাইড হয়ে গেছে তাদেরকেই কিন্তু আগে
টাকা দেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ কিন্তু আসেনি কবে থেকে এই টাকা দেওয়া হবে বা কার্যকর করা হবে। যখনই সরকার জানাবে সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন কবে থেকে টাকা দেওয়া হবে। তবে যাদের বর্তমানের স্ট্যাটাস ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে তারাই কিন্তু আগে টাকা পেতে পারেন। এবারে যারা রিসেন্ট আবেদন করেছেন তাদের যদি এখনো কোনো স্ট্যাটাস না দেখায় তাদের কিন্তু ওয়েট করে থাকা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। তবে 5 লক্ষ মানে কোটা কিন্তু বাড়তে চলেছে। তো খুশির খবর, যাদের বার্ধক্য ভাতার টাকা আপনারা আবেদন করেও যাদের এতদিন পেন্ডিং ছিল তাদের জন্য কিন্তু এই খবর। যদি আপনাদের খবরটি ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্রত্যেকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, সাথে এই ভিডিওটিকে যত পারেন আপনি আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে কিন্তু আপনারা শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।